নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মাতা সা, হুজুর কিয়ামত কবে হবে? কি কি সবাই মিলে বলুন, হুজুর কিয়ামত কবে হবে? ও আমার ভাইরা, আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ দিচ্ছ, কিয়ামতের খবর দিচ্ছ, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো। ওই সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারি নাই, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, আমি আল্লাহ নবী বলছি কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। দাবি যদি কি হয়, আমাদেরও কিন্তু দাবি, আমরা নবীকে বলুন বলুন ভালোবাসি, কিন্তু সাহাবী বললেন, হুজুর আমি ইবাদত তেমন কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী জবাবে কি বললেন, তোমার দাবি যদি সত্য হয়, তার মানে ওই ভালোবাসার পক্ষে ওই ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে বাবা, তারপরে জান্নাত। ওই ভালোবাসার প্রমাণ সত্যতা, ওই আপনার ভালোবাসার সত্যতা প্রমাণ করাতে হবে। তার মানে নবীর আদর্শের সঙ্গে যেন আমার আদর্শের মিল থাকে। আচ্ছা দেখুন তো, আমি সেই নবীর জীবনের আমি একটা কাজের কথা বলছি, দেখুন তো আমাদের সঙ্গে মিল আছে কি? দাবি তো সব করে দিলাম নবীর ভালোবাসা, ওরে ভাই মৌখিক দাবি করা কি সহজ, আর ওটাকে প্র্যাকটিক্যালে দেখানোটা কঠিন। দেখেন আল্লাহ পাক আমাদের নবীকে 570 খ্রিস্টাব্দ বারি রবিউল আউয়াল শবে সাদেকে আল্লাহ পাক পাঠালেন। নবীর যুগটাকে ইউরোপের ঐতিহাসিকরা মূর্খের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ হিসাবে আখ্যায়িত করেছিলেন। আল্লাহ নবী মায়ের গর্ভে আব্বাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদুজিকে হারালেন। আল্লাহ নবী দাদুজি ইন্তেকালের পরে বিশ্ব নবীর দেখাশোনার দায়িত্ব নিলেন চাচা আবু তলেব। কোন চাচা? মায়ের গর্ভে আব্বা হারালেন, 6 বছর বয়সে, একটু বলুন না কথা বলুন, মা হারালেন, 8 বছর বয়সে দাদু হারালেন। একটা বাচ্চা সবচেয়ে আদর যত্ন যাদের কাছে পায়, আমার নবী 8 বছর বয়সে এখন রাসূলুল্লাহকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন চাচা আবু তলেব। আর আবু তলেব হচ্ছেন ওই জমানার কাবার মুতাওয়াল্লি, আপনাদের মসজিদের মুতাওয়াল্লি আছে না, তো আবু তলেব হলেন ওই জমানার কাবার মুতাওয়াল্লি, এবং তিনি হচ্ছেন হাসিম বংশের নেতা। এক কথায় তিনি খুব পাওয়ারফুল মানুষ। আল্লাহ নবী আবু তলেবের তত্ত্বাবধানে থাকাকালীন 40 বছর বয়সে আল্লাহ পাক আমাদের নবীকে রিসালাতের দায়িত্ব দিলেন তথা নবুয়তের দায়িত্ব দিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এই দৃশ্যটা দেখে ওদের গাত্রদাহ শুরু হলো। মুহাম্মদ যেভাবে নতুন ধর্ম প্রচার করছে, আমাদের দলীয় মানুষ যেভাবে মুহাম্মাদের দলে আশ্রয় নিচ্ছে, আমরা যদি মুহাম্মাদের কাজের গতি না রুখি, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না। অতএব যে কোনো প্রসেসে মুহাম্মাদের কাজের গতি রুখতে হবে। ওরা এই সলা পরামর্শ করে আল্লাহ নবী চাচা যান আবু তলেবের কাছে এসেছে। ওই সময় আল্লাহ নবী কলেমা প্রচারে বেরিয়ে পড়েছেন। আবু জাহল, আবু লাহাব, উতবা, শাইবা আবু তলেবকে বলেছিল, ও আবু তলেব,
তুমি তোমার ভাইপোকে বলো না, তোমার ভাইপো যদি মক্কার নেতা হতে যায় আমরা তাকে নেতা বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার ধনী হতে যায় আমরা তাকে ধনী বানিয়ে দেব। তোমার ভাইপো যদি মক্কার সুন্দরী নারী চায় ওটাও দিয়ে দেব, তবে শর্ত হলো কলেমা প্রচারটা যেন না করে। ও আমার ভাইরা, আবু তলেবকে বলে আসলো, আবু তলেব তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে তো ভালো, এরপরে যদি কলেমা প্রচার বন্ধ না করে আমরা তোমাকে হুঁশিয়ারি দিচ্ছি আজকে থেকে তোমার ভাইপোকে আর জায়গা দিতে পারবে না। এরপরেও যদি তোমার ভাইপোকে জায়গা দাও আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আমরা যে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি বাবা, এই দিন ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার নবীকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে জানেন, মার খেতেও জানেন, গায়ের রক্ত দিতে হয়েছে জানেন। ওরা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দুনিয়াবি দিক দিয়ে খুঁটি হিসাবে কাজ করছে কে? চাচা। কোন চাচা? আবু তলেব। এই খুঁটিটাকে যদি ভেঙে দিতে পারি তো মুহাম্মদকে জব্দ করা খুব সহজ। ঠিক সেই খেলাটা খেললো। ওকে বলছে আবু তলেব তোমার ভাইপো আমাদের দেওয়া দাবি মেনে নিয়ে কলেমা প্রচার বন্ধ করে দেয় তো ভালো, যদি না দেয় তাহলে আজকের থেকে অনুরোধ করছি তুমি যেন তোমার ভাইকে জায়গা দিও না, যদি দাও তাহলে আমরা কিন্তু তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো। আবু তলেব কাবার মোতাওয়াল্লি হলেও হাসিম বংশের নেতা হলেও সমাজ বলে একটা কথা আছে না বাবা, আবু তলেবের ভয় লাগবে না? লাগবে না। আবু তলেব এখন উভয় সংকটে, আমার নবীকে জায়গা দিয়ে আমি কি করি? ওরা আবু তলেবকে হুইপ জারি করে বাড়িতে এসে অঙ্গ কষছে, আবু তলেবকে যা বলে এসেছি সিদ্ধান্ত একটা নিতে হবে। আল্লাহ নবী কলেমার দাওয়াত দিয়ে বাড়ি ফিরলেন। আবু তলেব আমার নবীকে একটি নির্জন কক্ষে ডেকে নিয়ে বললেন বাবা মুহাম্মদ তোমার জন্য খুশির সংবাদ। আল্লাহ নবী মনে করলেন কোন কাফের মনে হয় ইসলাম গ্রহণ করেছে। ও আমার ভাইরা, একটা কাফের যদি ইসলাম গ্রহণ করত আল্লাহ নবীর বুকটা যেন 50 হাতের মতো লম্বা হয়ে যেত। বলা যায় না একটা কাফের ইসলাম গ্রহণ করলে নবীর মনটা আনন্দে, আল্লাহ নবীর মনটা আনন্দে ভরে উঠতো। চাচা জান কি খুশির সংবাদ। ও বাবা মুহাম্মদ, মক্কার বিশিষ্ট ব্যক্তিরা আমায় বলে গেল তুমি যদি মক্কার নেতা হতে চাও তারা তোমায় নেতা বানিয়ে দেবে, ধনী হতে চাইলে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী চাইলে নারী দেবে, তবে শর্ত হলো বাবা কলেমা প্রচারটা করা যাবে না। আল্লাহ নবী বলেছিলেন চাচা যান আপনি ওদেরকে বলে দিন যদি ওদের দ্বারাতে সম্ভব নয় ওরা যদি আমার এক হাতে আসমানের চাঁদ এনে দেয়, অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, এক হাতে আসমানের চাঁদ অপর হাতে যদি আসমানের সূর্য এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। একটু মহব্বতে বলা যায় না তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ওরা আমাকে ধনী বানিয়ে দেবে, সুন্দরী নারী দেবে, টপ র্যাঙ্কের নেতা বানিয়ে দেবে, চাচাও মামুলি ব্যাপার চাচা। যদি ওদের দ্বারাতে সম্ভব নয় এক হাতে আসমানের চাঁদ অপর হাতে আসমানের সূর্য যদি এনে দেয়, তথাপিও মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব কলেমা প্রচারটা বন্ধ করতে পারবে না। আবু তলেব বলছে বাবা তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো মনে হয় আজকের থেকে আমি তোমাকে আর মনে নেই আশ্রয় দিতে পারবো না, কারণ এরপরে তো বিপদ আমার। তোমাকে জায়গা দিলে ওরা আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। বাবা আমি বৃদ্ধা হয়ে গেছি বাবা, আমাকে বৃদ্ধা বয়সে জিহাদের মোকাবেলায় নিয়ে যেন আমি পারবো না। ন্যায় ও সত্যের উপরে দাঁড়িয়ে থাকাটা সহজ না কঠিন? কিরাম কঠিন বাবা, এক্ষুনি কিরকম কঠিন। ও আল্লাহ নবী
বলে গেলেন ইসবির রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনান ওয়া ইসবিউ কাফিরা। আল্লাহ নবী বললেন আখিরি জামানা আমার একদল উম্মতি সকালবেলা ঈমান আনবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, আবার সন্ধ্যাবেলা ঈমান আনবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ন্যায়ের উপরে দাঁড়িয়ে থাকতে গেলে আব্বা আপনার থেকে সরে যেতে পারে, মা সরে যেতে পারে, বিবি সরে যেতে পারে, ছেলে মেয়ে সরে যেতে পারে, পাড়া প্রতিবেশী সরে যেতে পারে। এরপরেও যদি আপনি ন্যায় ও সত্যের উপরে মজবুতির সঙ্গে দাঁড়িয়ে থাকতে পারে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত নাজিল হবে। ও আল্লাহ নবী বলেছিলেন আখিরি জামানা হাতের তালুতে আগুন টাকা যত না কষ্ট হবে, তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। আপনাদের জন্য তাবারুক হচ্ছে, আমি দেখে এসেছি কাঠের রান্না হচ্ছে, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বারবা, কাঠ পুড়ে পুড়ে দলা 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 আগুন বারবা। আগুনের তলা যদি একটা হাতে তুলে দেওয়া হয় রাখা যাবে না। আল্লাহ নবী বলে গেলেন আখিরি জামানা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে ঈমান নিয়ে বেঁচে থাকা। ঈমান যদি ঠিক থাকে, নামাজের দাম আছে, রোজার দাম আছে, হজের দাম আছে, দান খয়রাতের দাম আছে, তাসবিহ তিলাওয়াতের দাম আছে। ঈমান যদি ঠিক না থাকে বেটা, তোর আমলের মূল্য নাই। ও আবু তালেব বলছে বাবা মুহাম্মদ, তুমি যদি তোমার দায়িত্ব থেকে সরে না আসো, বাবা মনে হয় আজকে থেকে তোমাকে আর জায়গা দিতে পারবো না। আল্লাহ নবী কেঁদে ফেলেছিলেন। আল্লাহ নবী কাঁদতে কাঁদতে বলেছিলেন চাচা যা, আমি মায়ের গর্ভে থাকাকালীন আব্বাকে হারালাম, 6 বছর বয়সে মাকে হারালাম, 8 বছর বয়সে দাদুকে হারালাম, সেখান থেকে আপনার তত্ত্বাবধানে ছিলাম। ও চাচা যা, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত গালি দেয়, সারাদিন মক্কার মানুষেরা আমায় কত দুচ্চাই করে। সারাদিন পরে আমি যখন আপনার কাছে ফিরে আসি, আপনি আমাকে একবার মুহাম্মদ বলে ডাকার সঙ্গে সঙ্গে সারাদিনের কষ্ট নিবারণ হয়ে যায়, সারাদিনের কষ্ট মুছে যায়। ও চাচা যান, আজকে যদি আপনি আমাকে আশ্রয় না দেন, জায়গা না দেন, আমি মুহাম্মদ এটি জানবো পৃথিবীর জমিনে মুহাম্মাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের আহা বলার মতো কেউ নাই, পৃথিবীর জমিনে মুহাম্মাদের চোখের পানি দেখার মতো কেউ নাই। ও চাচা যান, আপনি আমাকে আশ্রয় দেবেন কিনা, আপনি আমাকে জায়গা দেবেন কিনা, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আপনি আমাকে আশ্রয় দেন আর না দেন, আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া দায়িত্ব আমি কলেমা প্রচারটা বন্ধ করতে পারবো না। এর নাম নবী, এর নাম কি? এতদিন জানতাম আমার পাশে কেউ থাকা না থাকা আমার, আজকের থেকে জানবো আমার। তাই বলে চাচা কাজটা বলো বন্ধ হবে না, একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। যতই হোক ভাইপো তো, চাচা ভাইপোর মধ্যে একটা আন্তরিক টান থাকে না, থাকে না? আবু তালেব কেঁদে ফেলেছে। ও আবু তালেব কাঁদতে কাঁদতে বলেছিলেন বাবা মুহাম্মদ, কষ্ট নিও না বাবা, দুঃখ নিও না বাবা, রোনাজারি করো না বাবা, যাও আমি তোমায় হুকুম দিয়ে দিলাম, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমা প্রচার করো, যেটাই তোমার ইচ্ছা সেটাই তুমি কলেমার দাওয়াত দাও। আবু তালেব যতদিন পৃথিবীর জমিনে জীবিত আছে দেখে নিতে চাই মক্কার কোন শক্তি মুহাম্মদকে ক্ষতি করতে পারে। ওই দিনে বিশ্ব নবী কান্না ভরা চোখে হেসে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। আজকে থেকে তোমাকে খোলা অর্ডার দিয়ে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে কলেমা প্রচার করো।
একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। 13 বছর নবী মার খেলেন। বাবা কত বছর বলছি? 13 বছর। আল্লাহর নবী মার খাওয়ার পরে কি দাওয়াত বন্ধ করতেছিলেন? আল্লাহর নবী একদিন মনে করেছিলেন আমি আর দাওয়াত নিয়ে যাব না, এরা তো আমার কথা নিচ্ছে না, বরং এরা আমার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে। আল্লাহ বললেন, হাবিব, কে তোমার দাওয়াত মানবে না না মানবে ওই দায়িত্বটা তোমার নয়, তোমার দায়িত্বটা দাওয়াত পৌঁছানো। তোমার 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 দায়িত্ব কি? দাওয়াত। কে নেবে না নেবে ও আল্লাহ নবী যখন ওদের দেওয়া অফারে থুতু নিক্ষেপ করলেন, আবু জাহল আমার নবীর সবচেয়ে বড় জানের দুশমন। আল্লাহ নবী যখন ওদের দাওয়াত অফারে থুতু নিক্ষেপ করলো, আবু জাহল খানায় কাবায় প্রকাশ্য মিটিং ডাকলো। ওই মিটিং এ এলান করে দিল, কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথাটাকে কেটে আনবে, আমি তাকে অনেক উট দেব, অনেক টাকা পুরস্কৃত করব। খানায় কাবা চত্বরে ওই দিনে শত শত কাফেররা মওজুদ, কিন্তু এই দায়িত্বটা কেউ নিতে চাচ্ছিল না। আল্লাহ নবী একদিন দোয়া করেছিলেন, আল্লাহ পাক হয় আবু জাহল অথবা ওমর, এই দুইজনের ভিতর থেকে একজন যদি ইসলাম গ্রহণ করে তোমার দিন প্রচারে বড় সুবিধা হবে। আল্লাহ পাক বিশ্বনবীর দোয়া হযরত ওমরের নসিবে কবুল করেছিলেন। আবু জেহেলের নসিবে কবুল হয়নি। সেদিন খানায় কাবার চত্বরে এরকম সব শত শত কাফেররা মওজুদ। আবু জাহল এলান করে দিল, কে আছো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা আনবে, 100 উট দেব এবং অনেক টাকা তাকে পুরস্কৃত করব। অনেকক্ষণ পরে হযরত ওমর দাঁড়িয়ে গেছেন এবং লাত উজ্জার কসম করে বললেন, আমি মুহাম্মাদের মাথা না নিয়ে ফিরবো না। আবু জেহেল খুশিতে বাগে বাগ, ওমর দায়িত্ব নিয়েছে মানে কাজ হাসিল হবে, কাজ হাসিল হবে। নাঙ্গা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে। প্রতিমধ্যে নাঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা হলো। নাঈম বিন আব্দুল্লাহ বলে, ভাই ওমর কোথায় যাও? বলে, আমি মুহাম্মাদের মাথা কাটতে যাচ্ছি। নাঈম বিন আব্দুল্লাহ বলেছিলেন, ও ভাই ওমর, মুহাম্মাদের মাথা তুমি পরে কাটবে, ওই মুহাম্মাদের কলেমা তোমার ঘরে প্রবেশ করেছে, আগে তোমার ঘরটাকে সামলাও। তার মানে তোমার বোন বোনাই ইসলাম গ্রহণ করেছে, আগে তোমার ঘরটাকে সামলাও, তারপরে মুহাম্মাদের মাথাটাকে কাটবে। ও আমার ভাইরা, পৃথিবীর জমিনে যারা দিনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহ পাক তারই ঘরে আল্লাহ ইসলামের বাতি জ্বালিয়ে দিয়েছে। ফেরাউনের সারা জীবনের কাজ ছিল কি? ইসলামের আলোকে নিভিয়ে দেওয়া। আল্লাহ মুসা নবীকে কার ঘরে পাঠিয়েছিলেন? তুই মানুষ কর। একটু সুবহানাল্লাহ বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? পৃথিবীর জমিনে যারা ইসলামের আলোকে নেভানোর চেষ্টা করেছে তার ঘরেই আল্লাহ ইসলামের বাতি। হযরত ওমর যাচ্ছেন আমার নবীর মাথা কাটতে, আর অটোমেটিক হযরত ওমর তার বোন এবং বোনাই ইসলাম গ্রহণ করেছেন, এই খবরটা হযরত ওমর রাখে না। তো নাঈম বিন আব্দুল্লাহর কথা শুনে হযরত ওমর বলছেন, আরে নাঈম, তুই কি ইসলাম গ্রহণ করেছিস? সত্যি কিন্তু ওই নাঈম বিন আব্দুল্লাহ উনি সত্যি ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু উনি চিন্তা করছেন এখন যদি আমি বলি হ্যাঁ, ওর হাতে তলোয়ার, আগে তো আমারে মেরে দেবে। আরে ভাই,
আল্লাহর নবী যখন মদিনাতে চলে গেলেন, সাহাবীরাও হিজরত করেছিলেন, কিন্তু আল্লাহর নবী হিজরত করেছিলেন প্রকাশ্য না লুকিয়ে? গোপনে গোপনে। সাহাবীরাও গোপনে গোপনে অনেক। হ্যাঁ, তবে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যেদিন হিজরত করেন, রাতের বেলা না, দিনের বেলা। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমি সে জায়গায় যাচ্ছি। নাইম বিন আব্দুল্লাহ চিন্তা করছেন, এখন যদি আমি বলি যে হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, ওর হাতে তলোয়ার, তো আমাকে মেরে দেবে। তো উনি একটা মান্তিক চাল মেরে দিলেন। উনি বললেন, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে প্রতিষ্ঠিত আছি। হযরত ওমর তখন বুঝেছেন বাপ দাদার ধর্ম মানে আমাদের পৌত্তলিক ধর্মের উপরে প্রতিষ্ঠিত, কিন্তু উনি বাপ দাদার ধর্ম মানে বোঝাতে চেয়েছেন জাতের পিতা। আমি কে বলেছিলাম? ইব্রাহিম। হযরত নবী ইব্রাহিমের ধর্ম আর আমাদের নবীর ধর্ম এক। একটু জোরে বলুন। উনি বাপ দাদা মানে নবী ইব্রাহিম খলিলুল্লাহর কথা বলেছেন, কিন্তু এইটা হযরত ওমর। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, আমি ঘরটা সামলিয়ে আসি, দাঁড়া। উনি যখন বোন বোনাইয়ের ঘরের দিকে যাচ্ছেন, তখন ওনার বোন এবং বোনাইকে একজন সাহাবী ঘরের ভিতরে কোরআন শোনাচ্ছিলেন। হযরত ওমর ঠিক এইরকম সময় বোন বোনাইয়ের ঘরের দরজায় হাজির, গিয়ে 11,000 ভোল্টেজ পাওয়ার, দরজা খুলে দে। পাওয়ারটা কত বলেছি? 11,000 ভোল্টেজ। দরজা খোল। বোন ফাতেমা বুঝতে পেরেছে, আল্লাহ, এই যে আমার মায়ের আওয়াজ, এই যে ওমরের আওয়াজ, এখন যদি দরজা খুলে দিই, আল্লাহর কোরআনকে বেইজ্জতি করবে, আল্লাহর কোরআনকে অপমানিত করবে। না না না, বোন এবং বোনাই নিয়াত করে নিলেন, ধরে যতক্ষণ জান থাকবে, নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে, আল্লাহর কোরআনকে বেইজ্জতি হতে দেব না। যদি বলা যায় না, যে সাহাবী কোরআন শোনাচ্ছিলেন, ওই সাহাবী একটা গোপন জায়গাতে চলে গেলেন। কোরআন শরীফের সেই অংশটাকে একটা গোপন জায়গাতে রেখে দেওয়া হলো, দরজা খুলে দেওয়া হলো। হযরত ওমর ঘরের ভিতরে প্রবেশ করে বোন বোনাইকে জিজ্ঞাসা করেছিলেন, তোরা কি ইসলাম গ্রহণ করেছিস? বোন বোনাই ওমরের সামনে দাঁড়িয়ে বলবে, হ্যাঁ আমরা ইসলাম গ্রহণ করেছি। এর জন্য কি পাকা ঈমানের দরকার, না এর জন্য কাঁচা ঈমানের দরকার? বোন এবং বোনাই ওমরের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, ও ভাই ওমর, আমরা দুইজনে আল্লাহর নবীর, আমরা দুইজনে ইসলাম গ্রহণ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলা শেষ, মারো শুরু। বীর পালোয়ান ওমর আগে ধরেছে বোনাইকে, আর ওদিকে কিন্তু আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা কিন্তু মনে করছে যে ওমর গিয়েছে মানে কাজ হাসিল হবে। এদিকে আগে ধরেছে বোনাইকে, এত মার মেরেছেন বোনাইকে, বোনাইয়ের সমস্ত শরীরটা রক্তাক্ত। বোন ফাতেমা ছুটে গিয়ে বলে, ভাই রে, ও ভাই, তোর বোনাইকে মারিস না, তুই প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। ভাই ওমর, তোর বোনাইকে মারবি না, তুই প্রতিশোধটা আমার উপর দিয়ে নিয়ে নে। বোনাইকে ছেড়ে দিয়ে বোনকে ধরেছে। বোনকে যখন মা শুরু করেছে, বোনের শরীরটা রক্তাক্ত হয়ে গেল, খুন আর খুন হয়ে গেল। ওই সময় বোন ফাতেমা বলেন, ভাই ওমর, আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না? তোর মনে কি ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই। আমি যে তোর মায়ের পেটের বোন, আমার গায়ে রক্ত দেখে, আমার চোখের পানি দেখে তোর জানে কি দয়া লাগে না, মনে ব্যথা লাগে না? মেরো না ভাই, মেরো না ভাই, মেরো না ভাই। একদিকে বিশ্বনবীর দোয়া, অপরদিকে বোন ফাতেমার গায়ের রক্ত আর চোখের পানি। আল্লাহ পাক ওমরের কলিজায় দয়া মায়া, দয়া মায়া
পয়দা করে দিয়েছে। একটু মহব্বতে বলা যায় না? ঘরের দরজায় যখন এসেছিল তখন ভোল্টেজ কত বললাম? এইবারে লো ভোল্টেজ। বোন, ঘরের ভিতরে কি পড়ছিলি আমাকে একটু দেখাবি? একটু সুবহানাল্লাহ বলবেন না? বোন ফাতেমা বুঝতে পেরেছেন আমার ভাইয়ের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে। বোন বলছে, তুই তো নাপাক, তুই তো অপবিত্র। কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআন পবিত্রতা ব্যতীত স্পর্শ করা। তুই নাপাক, তুই অপবিত্র, যা গোসল করে আয়। হযরত ওমর গোসল করলেন। বোন ফাতেমা কোরআন শরীফের এই অংশটা ভাইয়ের হাতে তুলে দিয়েছেন। হযরত ওমর শিক্ষিত মানুষ ছিলেন। আল্লাহ পাকের কোরআনের দিকে তাকিয়ে দুটো চোখ দিয়ে দাঁড় করে পানি গড়িয়ে যায়। ও বোন ফাতেমা, এ তো পৃথিবীর মানুষের রচিত না, এই যে স্রষ্টারই কালাম, এই যে আজিমুস শান কালাম। ও বোন ফাতেমা, এ তো পৃথিবীর রচিত মানুষের রচিত নয়, এই যে আল্লাহরই কালাম, আজিমুস শান কালাম। ও বোন তাড়াতাড়ি বল না বিশ্ব নবী কোথায়? হযরত তোমার বোন বোনের বাড়ি থেকে বেরিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে ছুটেছেন। আল্লাহ নবীর সাহাবীরা অনেকটা দূর থেকে হযরত ওমরকে দেখতে পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। সাহাবীরা বললেন, হুজুর আপনার জানের দুশমন ওমর আসছে, আপনাকে জানে মেরে দেবে, আপনাকে জীবনে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই আমি আল্লাহ নবী দেখতে পাচ্ছি ওমর আমার কাছে আসছে, আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। তোমরা দেখছো ওমর ছুটছে আমাকে মারবে, তাই, আর আমি আল্লাহর রাসূল দেখতে পাচ্ছি ওমর ছুটছে আমার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়বে, তাই। একটু জোরে বলো। আল্লাহ নবীর নিকটস্থ গিয়ে আল্লাহ নবীর কদমে লুটিয়ে পড়েছেন। হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আপনি আমাকে মাফ করে দিন, আর আপনার পবিত্র হাতে আমার নাপাক হাতটা লাগিয়ে একবার আমাকে কলেমা পড়িয়ে দিন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবীর দুশমনকে নবীর বন্ধু বানিয়ে দিলেন। একটু মহব্বতে বলা যায় না? একটু জোরে বলা যায় না? ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার আগে মুসলমানের সংখ্যা ছিল 39। আল্লাহ হুজুরকে দিয়ে 40 পুড়িয়ে দিলেন। একটু বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওমর হুজুরের ইসলাম গ্রহণ করার আগে ইবাদত আমল যা হতো সব লুকিয়ে 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 গোপনে 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 হযরত ওমর হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওমর বলছি আজকে থেকে আর ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে ইবাদত না। হুজুর আমি ওমর বলছি চলুন আজকে থেকে আমরা প্রকাশ্য আল্লাহ পাকের খানায়ে কাবা ইবাদতে মশগুল হয়ে যাই। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে খানায়ে কাবায় গেলেন। ওই দিনে প্রকাশ্য খানায়ে কাবা ইবাদত হচ্ছে। ওরা মনে করেছিল মাথা নিয়ে আসবে, এখন দেখছে ভাব খারাপ। বাবাজি খানায়ে কাবায় ইবাদত হচ্ছে প্রকাশ্য। বাবা আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা খানায়ে কাবাটা ঘিরে ফেলেছে, আমার নবীকে জানে মেরে দেবে। ওই ওমর যে তলোয়ার হাতে নিয়ে আল্লাহ নবীর মাথা কাটার জন্য যে তলোয়ার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর হাতে উঠেছিল, ওই তলোয়ারটা ওই দিনে উঁচিয়ে বলেছিলেন, আয় আবু জাহল, আয় আবু লাহাব, আয় উতবা, শায়বা, আমি ওমর জানিয়ে দিলাম আমার ধরে যতক্ষণ জান থাকবে, আমার
নিঃশ্বাস যতক্ষণ জারি থাকবে আমার নবীর সঙ্গে যদি কেউ বেয়াদবি করিস, যে তলোয়ার মুহাম্মাদের মাথা কাটার জন্য ওমারের হাতে উঠেছিল ওই তলোয়ারটা আজকের তারই গর্দানে চমকাতে থাকবে। ওই দিন হুজুরের হুঙ্কারে খানায় কাবা ফাঁকা হয়ে গেল। কত কষ্ট করে দিন এসছে, ইসলাম এসছে, কত কষ্ট করে দিন এসছে। বলুন বলুন, ইসলাম এসছে। দিনের স্তম্ভ কটা? এই কে বললি রে মাস্টার? কে? ও সরি, আমি মনে করেছি এই ইউটিউবাররা বলে, ওরা যদি বলতো না মাইক ছুড়ে মারতাম আমি একদম। 5টা। সবাই মিলে বলুন, দিনের স্তম্ভ কটা বলেছি? 5টা। নাম্বার 1 কি? না বলতে পারলে লস করব। ওই দুটো দল হয়ে গেছে, ঠিক করে বলেন নাম্বার 1 কি? ধাক্কা মারলে পড়ে যাবে, এই ঈমান পুরো দুর্বল, এ ধাক্কা মারলে পড়ে যাবে। 1 নাম্বার কি? কলেমা না নামাজ? 1 নাম্বার কলেমা, কারণ আগে তো আপনাকে ঈমানটা আনতে হবে। 1 নাম্বার হচ্ছে কলেমা, 2 নাম্বার হচ্ছে নামাজ। কলেমার পরে এক্ষুনি যদি কোনো কাফের ইসলাম গ্রহণ করে তার উপরে শরীয়তের প্রথম হুকুম হচ্ছে এশার নামাজ পড়তে হবে, কারণ এশার নামাজের সময় ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত। আল্লাহু আকবার। ওমর হুজুরকে পাঠিয়ে ওদের লাভ হলো না লস হলো? ওদের আমাদের ও শয়তান ফের মিটিং ডেকেছে। কোন শয়তান? এই বুড়ো শয়তান, কি নাম? ওই যার কবরে মুতে দিল ওই শয়তান। হ্যাঁ, ফের মিটিং ডেকে বলছে শোন, এইরকম যদি একটা একটা করে পাঠাই, তলোয়ার বলো সব আমার কাছে কি করব? উপায়? ওরা ছিল 17টা গোত্র। কটা 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 একটু বলুন না। 17টা গোত্র। আবু জাহাল বলল, এই প্রত্যেকটা গোত্র থেকে একজন করে এসো, গভীর রাতে আমরা মুহাম্মাদের ঘরটা ঘিরে ফেলি। মুহাম্মদ যখন ঘর থেকে বার হবে আমরা সব গোত্রের লোক একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করব? বিদায় করে দেব। তাহলে কলেমার দাওয়াত দেওয়ার মতো আর কেউ? ও সব গোত্র থেকে একজন করে নিয়েছে, কেন জানেন? কেউ জানো কারু কি দোষ না দিতে পারে, ও সেই জন্য ও শয়তান এত বুদ্ধি, ওর সব গোত্র থেকে একজন করে নিয়েছে, নিয়ে আমার নবীর ঘরটা ঘিরে ফেলেছে। বার হলেই ধরবে। আচ্ছা, ওরা যেই নবীর ঘরটা ঘিরতেছে, সব চক্রান্ত করতেছে, খবরটা আল্লাহ রাখে না রাখে না? হ্যাঁ, রাত্রের খবরও আল্লাহ রাখে। হ্যাঁ গা, রাত্রের খবর আমাদের আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রব ঘুম থেকে পবিত্র, একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক ওদের সব চিত্রটা তো আল্লাহ পাক দেখছেন। আল্লাহ সঙ্গে সঙ্গে দেখেন, আল্লাহ কিন্তু আমাদের নবীকে একা ময়দানে ছেড়ে দেননি, স্বয়ং আল্লাহ আমাদের নবীর সঙ্গেই আছে। জোরে বলতে পারলেন না? ওরা নবীর ঘরটা ঘিরে ফেলেছে, নবীকে জানে মেরে দেবে, জীবনে মেরে দেবে। আল্লাহ পাক ওই দৃশ্যটা দেখতে পেয়ে ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে আর মক্কায় থাকতে দেবো না, আমার হাবিবকে মদিনাতে হিজরত করতে বলো, আমি আর থাকতে দেবো না। আল্লাহর আদেশ নিয়ে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর বেঈমানেরা আপনার ঘরটা ঘিরে ফেলেছে,
আপনাকে জানে মেরে দেবে। আল্লাহ পাক আমাকে দিয়ে সংবাদ পাঠিয়েছেন আপনি এখনই হিজরত করুন। আল্লাহ নবী কেঁদে ফেললেন, আল্লাহ নবী কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, ওরা আমাকে মেরে দেবে, আমি তোদের ক্ষতি করি না, আমি তোদের উপকার করেছিলাম, কিন্তু আমি আল্লাহ আমাকে আদেশ করেছেন, আল্লাহর আদেশকে আমি মেনে নিলাম, কিন্তু আমি যে এখন ঘরের ভিতর থেকে বার হব ওরা তো বাইরে দাঁড়িয়ে আমায় ধরে ফেলবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, স্যার আপনি ঘাবড়াবেন না, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন আপনি শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে নিক্ষেপ করবেন, ওই বালুটা লাগাতে হবে কোথায়, দায়িত্বটা স্বয়ং আল্লাহ নিয়েছে। একটু জোরে বল না বাবা, একটু মহব্বতে বলেন না, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনার দায়িত্ব শুধু এক মুষ্ঠ বালু ওদের দিকে, বাদ বাকি কাজ। তার মানে নবী শুধু বালুটা মারবেন, ওই বালুটা কাফেরদের চোখ পর্যন্ত আপনার পৌঁছানোর দায়িত্ব। একটু সুবহানাল্লাহ বলবেন না? তুই জানা ঘরের ভিতরে গিয়ে দেখে তো একজন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রয়েছে, একজন বলতেছে পেয়ে গেছি চালা, আর একজন বলতেছে এই চালানোর আগে চাদরটা তুলে দেখ লোকটাকে শুয়ে আছে কে। এ আলী, তোর নবী কোথায়? আমি বলতে পারবো না। ওরা সঙ্গে সঙ্গে চারিদিকে একদম যেভাবে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরতে হবে। খুঁজতে 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 আল্লাহর নবী যে গুহার ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আত্মগোপন করেছিলেন, সেই গুহার একদম নিকটে সশস্ত্র হাতে তলোয়ার পেলে মেরে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থরথর করে কাঁপছেন, ইয়া রাসূলুল্লাহ ওই দেখুন আমি ওদেরকে দেখতে পাচ্ছি, ওদেরকে দেখতে পাচ্ছি, ওদের হাতে তলোয়ার, ওরা পেলে মেরে দেবে। আল্লাহ নবী বলেছিলেন, ও আবু বকর, ও আবু বকর, ভয় পেও না বাবা, ভীত সন্ত্রস্ত হয়ো না বাবা, গুহার ভিতরে শুধু তুমি আর আমি নয়, ও বাবা আবু বকর, গুহার ভিতরে তোমার আমার সঙ্গে তোমার আমার সঙ্গে আল্লাহ রয়েছে। একটু মহব্বতে বলো, ন্যায়ের পক্ষে কে, হকের পক্ষে কে? আবু বকর, খবরদার আবু বকর ভয় পেও না। তুমি কি মনে করছো গুহার ভিতরে তুমি আর আমি? তোমার আমার সঙ্গে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, মত ঘাবড়াও, ঘাবড়িও না, ভয় পেও না, নিশ্চয়ই তো আমার সঙ্গে আল্লাহ রয়েছেন। একটু জোরে বলুন। ওরা গুহার মুখে এসে একদিন বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভিতরে আছে, আর একজন বলছে যদি এর ভিতরে থাকবে তো মাকড় সাহেব হাত পাতলো কি করে, আর কবুতরের ডিম পারলো কি করে? আরে বাবা বাস্তবেই তো তাই, যদি এর মধ্যে কেউ ঢোকে তো ফাঁত তো থাকবে না। ওদের ভিতরে তখন মতের দ্বিমত হলো, কেউ বলছে আছে আর কেউ বলছে নেই। যে কাজের দ্বিমত পোষণ হয় সে কাজ তখন আর হয় না। মূলত ওদের ওখান থেকে কানে থাবড়া মেরে ওখান থেকে ঘুরিয়ে দিচ্ছে কে? একটু সুবহানাল্লাহ বলা যাবে না? কবিতার ভাষায় কি বলছে দেখুন, মাকড় সাথে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, মাকড় সাথে ফাঁদ পেতে যায়, কবুতরে ডিম পাড়ে, তাই না দেখে কাফের সেনা যায় রে চলে পথ ভুলে। আমার নবী বিশ্ব নবী জগৎ জোড়া না, সেই নামেরই দরুদ পড়ে জুড়াই সবার জান। আল্লাহুম্মা জোরে জোরে। পাঁচ বছর কেটে গেল হালিমার ওই কোলে, হালিমা তখন নিয়ে এলেন মা আমেনার ওই ঘরে। আমার নবী বলেন, ও আম্মা জান, আমার আব্বা জান কোথায়? আমিনা বলে, বাবা মুহাম্মদ তোমার আব্বা মদিনায়।
আমার নবী বলেন ও আম্মা জান আমি যাব মদিনা মদিনার ওই মাঝপথেতে তিনি আম্মাকে হারান জগৎ জোড়া নবী আমার জগৎ জোড়া নবী আমার মধুমাখা নাম সেই নামের দরুদ পড়ে জুড়াই সবার জান আল্লাহুম্মা মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা এই সংবাদ যখন পেয়ে গেল আল্লাহ নবী মদিনাতে আসছেন মদিনার যুবকেরা নওজোয়ানেরা ওদের ভিতরে প্রতিযোগিতা হচ্ছে কে কতটা পাহাড়ের মাথায় উঠতে পারে কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন কে আগে আল্লাহর নবীর নূরের বদনটা দেখতে পায় মদিনার যুবকেরা মদিনার নওজোয়ানেরা ওরা যখন প্রতিযোগিতা করছিল পাহাড়ে ওঠার ওদের আব্বা মা নিচে দাঁড়িয়ে বলছিল বাবা অত উপরে উঠো না বাবা পড়ে যাবে জানে মারা যাবে মদিনার যুবকেরা নওজোয়ানেরা জানের মায়া করে না কে কতটা পাহাড়ের চূড়ায় উঠতে পারে কেননা আল্লাহর নবী নূর নবী মদিনাতে আসছেন কে আগে আল্লাহর নবীর নূরের চেহারাটা দেখতে পায় আল্লাহ নবী ওই গুহার ভিতরে 3 দিন 3 রাত অবস্থান করার পরে সুযোগ মতো নবী গুহার থেকে বেরিয়ে মদিনাতে আসছেন আল্লাহ নবী মদিনাতে যেই প্রবেশ করেছেন মদিনার যুবকেরা নওজোয়ানেরা পাহাড়ের চূড়ায় বসে অনেকটা দূর থেকে আল্লাহ নবীকে দেখতে পেয়ে মদিনার যুবকেরা নওজোয়ানেরা খুশিতে বাগে বাগ হয়ে একটা কবিতা পড়েছিল তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই তলাল বাদুর আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই মদিনার মানুষেরা আল্লাহ নবীকে পেয়ে তারা যেন আসমানের চাঁদ হাতে পেয়ে গিয়েছে আল্লাহু আকবার এরা নবীকে বিতাড়িত করলো মদিনাবাসীরা নবীকে বুকের ভিতরে টেনে নিল আমার ভাইরা আমার নবীকে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে গিয়ে 13 বছর মার খেতে হলো দান দান শহীদ হলো তায়েফের মাটিতে রক্ত দিতে হলো হ্যাঁ এবং আল্লাহর নবীকে গভীর রাতে জন্মভূমিটা ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো এরপরেও বিশ্ব নবী আল্লাহর দেওয়া দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমাণে দূরে সরে যাননি একটু জোরে বলুন তাহলে আমি সেই নবীর একজন উম্মত হিসাবে কোরআনের ওই আয়াতের উপরে আমাদের প্রত্যেকের আমল করার দরকার নিজে বাঁচো অপরকে বাঁচাও আপনি যেমন নামাজ পড়েন স্ত্রীকে নামাজের কথা বলবেন ছেলেকে নামাজের কথা বলবেন মেয়েকে নামাজের কথা বলবেন বাড়ির বৌমাটারে সামলাবেন কারে বলেছি বাবা বৌমা আজকের আমার সমাজ দেখেন বাবাজি 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 ইসলামের দ্বিতীয় স্তম্ভ হচ্ছে নামাজ 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 ও সমাজে অনেক মুসলমান আছে সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না শুধু 2টো ঈদের নামাজ পড়ে জুমার নামাজ পড়ে না 5 ওয়াক্ত নামাজ পড়ে না অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে পানি নেয় না মেয়েদের ঈদের নামাজ নাই মেয়েদের জুমার নামাজ নাই অনেক মহিলারা সারা বছরে আল্লাহর জমিনে
একটা সেজদা দেয় না। অনেক মহিলারা পেশাব করে পানি নেয় না। ওরা যদি বিনা তওবায় মারা যায় কিয়ামত পর্যন্ত ওদের কবরের আযাব বন্ধ হবে না। শুধু তাই নয়, ওই ঘরে আল্লাহ পাকের রহমত বরকত আসবে না। আসবে বাবা? যে বাড়িতে নামাজ হয়, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয়, যে বাড়িতে জিকির আজকার হয়, যে বাড়িতে তাসবিহ তেলাওয়াত হয়, যে বাড়িতে মুরাকাবা মুশাহাদা হয়, ওই বাড়িটা আল্লাহর জান্নাতে টুকরা হয়ে যায়। আজকের আমার সমাজে দেখেন এমন অনেক বাড়ি আছে যে বাড়িতে 24 ঘন্টার ভিতরে কোনো নামাজ, যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা হচ্ছে কবরের সমতুল্য। কিসের সমতুল্য? ওই যারা কবরে শুয়ে রয়েছে ওখানে নামাজ হয়, কবরেও হয় না, তোর বাড়িও হয় না। আমার খুব মনে পড়ে এখান থেকে কয়েক বছর আগে অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। অনেক বাড়ির ভিতর থেকে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত, মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যেত। যে বাড়িতে ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত ওই বাড়িটা ফজর থেকে মাগরিব পর্যন্ত বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের মতো আল্লাহর রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আবার যে বাড়িতে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত হয় ওই বাড়িটাতে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহর ফেরেশতারা, রহমতের ফেরেশতারা পাহারায় দাঁড়িয়ে যায়। আগে বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সকালে পাওয়া যেত, সন্ধ্যায় পাওয়া যেত বাবা। এখন কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যায় না, তবে অনেক বাড়ির ভিতর থেকে গানের আওয়াজ শুনতে পাওয়া যায়। ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না। যে বাড়িতে কুতুম কুতুম আওয়াজ হবে ওই বাড়ি আল্লাহর রহমত আসবে না, ওই বাড়িতে বরকত হবে না। অনেকে বলে হুজুর এত আয় করি হাতে পয়সা দেখতে পাই না, একটা তাবিজ করে দেন। আমি বলি খোকা আমি তো তাবিজ করিনি খোকা। ও বলে হুজুর এত আয় করি হাতে পয়সা দেখতে পাই না। আমি বলি খোকা তুই নামাজ পড়িস? বলে হুজুর নাও পড়া হয় না। আমি বলি খোকা তোর বরকত হবে না, তোরে যদি তাবিজ দেই কাজ হবে না। কারণ তাবিজ দিতে গেলে জায়গায় দিতে হবে, শরীর গলায় মাদলি দিলে কাজ হয় না। আগা শরীর গলায় যদি একটা বড় মাদলি ঝুলিয়ে দেই কাজ হবে? দিতে গেলে মানুষের গলায় দিতে হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যদি ফজরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি জোহরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ যদি আসরের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, আল্লাহ পাক যদি মাগরিবের রক্তে দোয়া ফিরিয়ে দেয়, শুনে রেখে দে বাবা আমার, আল্লাহ তোর এশার দোয়া ফিরিয়ে দেবে না। আল্লাহ তোর দোয়া কবুল করে ওই বাড়িতে আল্লাহর খাস রহমত নাজিল হবে। একটু মহব্বতে বলা যাবে, আর একটু জোরে বলা যাবে? কার বাড়ির কি হাল কি কথা আমি জানিনি বাবা, তবে বলছি বাড়ি আপনি নামাজ পড়বেন, স্ত্রীরে বলবেন নামাজে, ওই যে ফজরের সময় হাত দাও, ডাকবা ওঠো, আমরা দুইজন একসঙ্গে একটু ফজরের নামাজ পড়ে নেই। আমি যেই এই মাহফিল থেকে বাড়ি যাই, বাড়ি গিয়ে আমার বাড়ির লোকটাকে আমার ডাকতে, ওঠো ফজরের আজান হয়ে গেছে, তুমিও নামাজ পড়ো
আমিও নামাজ পড়ি। আর ছেলেকে ডেকে দেই, ওঠো ফজর রক্ত হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমার সাথী যারা থাকে, আমার ড্রাইভার, আমার সাথী, ওদেরকেও ডেকে দেই, ওঠ চল আমরা একসঙ্গে বাজামাত আল্লাহর ফজরের নামাজটা আদায় করে নিই। বাড়িতে নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, তাসবিহ তেলাওয়াত করবেন, ওই বাড়িতে আল্লাহর আসমান থেকে রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ বলুন, আর একটু জোরে বলুন। ফজরের আজান হয়ে গেল, যে বাড়িতে বাপ নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে বৃষ্টির ন্যায় রহমত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, জোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহ পাকে আসমান থেকে গজব নাজিল হয়। যা আছে তাই আন, ছাড়। আমার ভাইরা খোকা তাবারুক হয়ে গে যাও দিন, খোকাটা দেখ দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা